কাশ্মীরের পর এবার উত্তপ্ত ভারতের আরেক রাজ্য মণিপুর। উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশটির মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে আবারও দেখা দিয়েছে উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কথিত এক বন্দুকযুদ্ধে প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, যাদের সবাই ছিল উগ্রপন্থী। দাবি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারেরও দাবি করেছে কর্তৃপক্ষ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলায় বিশেষ অভিযানে নামে আসাম রাইফেলসের একটি দল। এই সময় সন্দেহভাজনরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে হঠাৎ করেই গুলি ছোড়া শুরু করে। জবাবে পাল্টা গুলিবর্ষণ করে নিরাপত্তা কর্মীরা। এতে প্রাণ যায় 10 অস্ত্রধারীর। তবে তারা কোন গোষ্ঠীর সদস্য তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। চান্দেল জেলায় মূলত কুকি, জো, নাগা সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের বাস। জাতিগত দ্বন্দ্বকে ঘিরে বছর দুয়েক ধরে সহিংসতায় উত্তপ্ত মণিপুর রাজ্য। তবে এই সংকট আরো বেশি পুরনো। দশকের পর দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সহিংসতা ও প্রান্তিকীকরণের রাজনীতি সেখানকার মূল সংকট হয়েই থেকে গেছে। সেভেন সিস্টার্সের একটি এই রাজ্যে নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্যে ভরপুর মণিপুর। 1949 সালে ভারতের সাথে যুক্ত হওয়ার জেরে রাজ্যটিতে শুরু হয় বিচ্ছিন্নতাবাদী নানা আন্দোলন। সেই থেকেই সহিংস পরিস্থিতি বিরাজ করছে মায়ানমারের লাগোয়া অঞ্চলটিতে। তবে 2023 সালে শুরু হওয়া সহিংসতা আদতে কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, বরং জাতিগত অধিকারকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি, যার মূলে রয়েছে মেইতেই ও কুকি সম্প্রদায়ের লোকজন। বিবিসির প্রতিবেদন বলছে, মণিপুরের মোট জনসংখ্যার 65% হিন্দু ধর্মীয় মেইতেই, যাদের বাস সমতলে। অন্যদিকে পাহাড়গুলোতে বাস করে কুকি ও নাগা উপজাতির মানুষজন, যাদের বেশিরভাগেরই ধর্ম খ্রিস্টান। এছাড়া আরো অন্তত 33টি উপজাতির আবাসস্থল পাহাড়ি ভূমিগুলো। দীর্ঘদিন ধরে ভারতের তফসিলি উপজাতি হিসেবে নিজেদের অন্তর্ভুক্তি করার দাবি জানিয়ে আসছিল মেইতেই জনপদের বাসিন্দারা, যার অংশ হতে পারলে মিলবে শিক্ষা, চাকরি এবং রাজনৈতিক মিলবে বিশেষ কোটা সুবিধা। 2023 সালে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি কিংবা শিডিউলড ট্রাইবে অন্তর্ভুক্ত করতে রাজ্য সরকারকে পরামর্শ দেয় মণিপুর হাইকোর্ট, যার তীব্র বিরোধিতা করে কুকি, নাগা সহ অন্যান্য জাতিগোষ্ঠী। তাদের দাবি, শুধুমাত্র হিন্দু ধর্মের অনুসারী নয় বলেই অবহেলায় থেকে যাচ্ছে অন্যান্য উপজাতি। মূলত এই রেশ থেকেই মেইতেদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেমে যায় কুকি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বাসিন্দারা। এরপর সময় সময় বিভিন্ন কায়দায় সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই উপজাতির সদস্যরা। কখনো মিসাইল, কখনো রকেট দিয়ে, আবার কখনো ড্রোন দিয়েও হয়েছে হামলা। বাড়ির পর বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো নজিরও রয়েছে রাজ্যটিতে। এমনকি নিরাপত্তা বাহিনীর সাথেও হয়েছে সরাসরি সংঘাত। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী 2023 থেকে চলমান জাতিগত এই সহিংসতায় প্রাণ গেছে 250-র বেশি মানুষের। ঘর ছাড়া আনুমানিক 30,000 মানুষ।